তো এই পর্যন্তই দেখেন অনেক মানে জীবন গল্প করছি, কিন্তু ওরকম ভাবে কোনো একটা মনের মানুষ আমি পাইনি। তো আমি যে জগতে আছি, একটা মেয়ে কষ্ট ছাড়া তো কখনো এই জগতে আসে না, সেটা তো বুঝিনি। তো আমি চাচ্ছি যে এই জগৎ থেকে ছেড়ে যাওয়ার জন্য, যদি আমার মনের মতো কেউ যদি হয় তাহলে আমি এই জগৎ ছেড়ে দিব। দর্শক, মেয়েটার সম্পূর্ণ কথা শুনলে আপনার মানে কি, আমি জানি না আজকের ভিডিও দেখার পরে আপনি আসলে কি কমেন্ট করবেন। আমি মনে করি যদি একজন আপনি সহৃদয়বান ব্যক্তি হন, তাহলে এই মেয়েটির কথা সম্পূর্ণ আপনার শোনা উচিত। শুরুতে যে কথাগুলো শুনেছিল গা শিউরে ওঠার মতো কথা। এই পরিস্থিতি বা এই সমস্যা যদি আপনি পড়তেন, আপনি যদি মেয়ে হতেন, আপনি যদি এই জায়গায় যেতেন, আর আপনি যদি ছেলে হন, আপনার স্ত্রী বা আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যদি এই জায়গায় যাইতো, তখন আপনার কাছে কেমন লাগতো? দর্শক, আমরা শুরুতে যে কথাগুলো শুনছিলাম তার মুখ থেকেই তার জীবনের সমস্ত ঘটনাগুলো আমরা শুনবো। তাই ভিডিওতে একটা লাইক দিবেন এবং তার কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং তার এই স্থানে আসার জন্য কে দায়ী আপনি কি মনে করেন সেটা কমেন্ট অপশনে লিখবেন। চলুন দর্শক, আমরা তার কথাগুলো সম্পূর্ণ আকারে শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি রুনা আপুর বাসায়। তার সম্পর্কে বা তার জীবন গল্পের বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে সে এই জগতে কেন এসেছে, বা সামনে সে কাউকে বিবাহ করবে কিনা, তার ছেলে সন্তান আছে কিনা, বা তার জীবন গল্পতে অনেক মানুষ অনেক রকমের কাজ করে, সে কি কাজ করেছে এই বিষয়টা একটু তুলে ধরবো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার নাম কি? রুনা ইসলাম রুনা। জি, আলহামদুলিল্লাহ। আপনি একজন মুসলিম পরিবারের সন্তান? জি। আচ্ছা, আপনার জীবনের বিষয় অর্থাৎ আপনার জীবন গল্পের বিষয়ের মতো যে আপনার জীবনে কত কাল পরিমাণ আপনি অন্য মানুষ অর্থাৎ আপনার পাশের মানুষকে আপনি হারিয়েছেন, প্লাস আপনি বর্তমানে কি করতেছেন, যেটা করতেছেন সেটা খারাপ পেশা না ভালো পেশা, বা এই পেশা ছেড়ে আসবেন কিনা, বা সামনে এই পেশা ছেড়ে দিয়ে কাউকে বিবাহ করবেন কিনা, বা বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন কিনা? হ্যাঁ, আমি তো বিবাহ করব। তো আমি অনেক জীবন গল্প দিয়েছি আপনাদের মাঝে, হয়তো দেখা গেছে তো আপনাদেরও অনেক মানে বিজ্ঞাপন দেখি, তো এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আমার বাসায়। তো এই পর্যন্তই দেখেন অনেক মানে জীবন গল্প করছি, কিন্তু ওরকম ভাবে কোনো একটা মনের মানুষ আমি পাইনি। তো আমি যে জগতে আছি, একটা মেয়ে কষ্ট ছাড়া তো কখনো এই জগতে আসে না, সেটা তো বুঝিনি। তো আমি চাচ্ছি যে এই জগৎ থেকে ছেড়ে যাওয়ার জন্য, যদি আমার মনের মতো কেউ যদি হয় তাহলে আমি এই জগৎ ছেড়ে দিব। কারণ যে জগতে আছি মোটামুটি ভালো আছি, তো আরেকটা জগতে আমি যাইতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করতে চাই, মানে পর্দা ভাবে থাকতে চাই। এরকম যদি কেউ থাকে তাহলে তাকে আমি বিবাহ করব। সম্মানিত বন্ধুরা, ভিডিওটি কিন্তু সিরিয়াসলি নিতে হবে, বাধ্যতামূলক এটা আপনার জন্য। কারণ এই যে সে কথাগুলো বলেছে, এটা ভিডিওর আগেও আমাদেরকে সে বলেছে, এটাই তার বাস্তবতা। কিন্তু তার একটি ছেলে আছে। আপনার একটি ছেলে আছে? জি ভাই, আমার একটা ছেলে আছে, আমার বিয়ে হয়েছে। তো সেই হাজবেন্ডের সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স। কত বছর আগে আপনার ডিভোর্স হয়েছে? হ্যাঁ, 2 বছর আগে ডিভোর্স হয়েছে। আপনি এই জগতে আসছেন কত বছর? আমি এই জগতে আসছি এই 2 বছর ধরে, কিন্তু আমি ওরকম ভাবে আসা হয় বেশিরভাগ। আচ্ছা, অনেক মানুষ অনেক কাজ করে, ঠিক আছে, আপনারা এই কাজগুলো কেন বেছে নিয়েছেন? ভাইয়া, এই কাজটা কেন বেছে নিয়েছি, দেখা গেছে ধরেন গার্মেন্টসে যখন কাজকর্ম করি তখন তারা ঠিক মতো মানে বেতনটা দেয় না, না দেওয়ার কারণে পরে দেখা গেছে আর এই যে কাজটা করি ধরেন এটা হলো নগদ টাকা দিয়ে দেয়, নিজের সংসারটা। এখন আরেকটা বিষয় হলো যে আপনার একটি ছেলে আছে, ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 11 বছর। 11 বছর তার একটি ছেলের বয়স। 2 বছর আগে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়েছে। আপনার বয়স কত? আমার বয়স 24। 24। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। আপনারা কয় ভাই বোন? আমরা 7 বোন 2 ভাই। আপনার মা বাবা কি জীবিত আছে? হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। জি। সম্মানিত বন্ধুরা, অনেকে বলেছেন যে বিবাহ করতে চান বা বিবাহ করবেন, এরকমের অনেক ভিডিও আমরা অনেকের দেখেছি, বা অনেক জায়গায় এরকমের ভিডিও করে মানুষ ধোঁকা দিয়েছে, তাদের খপ্পরে পরে মানুষ বোকা হয়েছে। আসলে কিন্তু এরকমের কোনো কিছুই নয়। সে বিবাহ করবে, এটাই হলো বাস্তবতা। তার বাড়ি গাড়ি, তার ছেলে সন্তান, তার বিষয়, তার সঠিক নাম সহ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আর মূলত এই কাজ থেকে যদি ফিরে আসে তাহলেই সে বিবাহ করতে পারবে, এই কাজে থেকে সে কখনো বিবাহ করতে পারবে না। আসলে কি খারাপ জগতে থেকে কেউ কাউকে বিবাহ করতে পারে? না, সেটা পারে না, কিন্তু পারে। দেখা গেছে একটা ভালো কোন একটা ছেলে যদি হয়, এরকম ছেলে আছে যে একটা মেয়ে যখন খারাপ থাকে তাকে ভালো রাখার জন্য সে অনেক কিছু করতে পারে। দেখা গেছে আমি তো যে জগতে আছি খারাপ কিছু না, তো আমি চাচ্ছি তারপরে মানে একটু ভালো থাকার জন্য এরকম যদি কেউ থাকে আর কি আমার জীবনের লাইফে। এখন আরেকটা বিষয় একটু আপনার জানা দরকার, যে আপনার তো আগে একটু ভালো হতে হবে। হ্যাঁ, ভালো তো অবশ্যই হতে হবে, কিন্তু ভালো থাকার তো একজন মানুষ লাগবে, ঠিক না? যে থাকার মানুষ পরে পাবেন, আগে নিজে ভালো হবেন, তারপরে জগৎটা ভালো দেখবেন আপনি।
নিজে ভালো না হলে জগৎ আশেপাশে যারা আছে তাকে কখনোই আপনি ভালো মনে করতে পারবেন না, নিজের মতো মনে হবে সবসময়। না, সেটা তো অবশ্যই। এখন আমি তো আর খারাপ লাইনে নাই, আমি তো এখন ভালো একটা লাইনে আছি, তারপরেও মানে আরেকটু ভালো লাইনে যাইতে চাইতেছি আর কি। সম্মানিত বন্ধুরা, সে যে লাইনে আছে সেটাকে সে ভালো মনে করতেছে, আমাদের কাছে সেটাও যে না। আপনার কাছে ভালো, আমাদের কাছে, হ্যাঁ আপনাদের কাছে হয়তো পারে, কিন্তু আমাদের কাছে, আপনার কাছেও সেটা, আমাদের কাছে না, আপনার কাছেও সেটা, সেটা আপনার কাছে এই জগৎটা। তবে সম্মানিত বন্ধুরা, আশা করি তার মনের আশা পূরণ হবে, সামনের দিনগুলোতে সে এগিয়ে যেতে পারবে। হয়তো যদি ভালো এরকমের একজন মানুষ পাওয়া যায় বা যদি ভালো একজন জীবনসঙ্গী পাওয়া যায়, তবে আগে তার ভালো হতে হবে। আর তার কথাগুলো হলো সিরিয়াসলি, সে যে কথাগুলো বলছে এটাই হলো বাস্তবতা। আর সে যে জগতে কাজ করে সব কিছু মিডিয়ার সামনে বলে ফ্ল্যাশ করে দিয়ে কাউকে লজ্জা দেওয়া বা ছোট করা আমাদের দায়িত্ব না, কাউকে সঠিক পথটা চিনাবাই আমাদের দায়িত্ব। আরেকটি বিষয় হলো যে সঠিক একটি ইসলামের মেসেজ আছে। আপনি নামাজ পড়েন? জি নামাজ পড়ি, বাসায় যখন থাকি তখন আমি নামাজ পড়ি। জি আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন ভোট। আরেকটি বিষয় হলো যে আপনি যাকেই খুঁজেন না কেন আর যার কাছে আপনি যান না কেন, ঠিক আছে, আগে নিজে সৎ থাকতে হবে, সঠিক পথে আপনার দেখতে হবে, তারপর অন্য লাইনটা আপনি দেখেন। আপনি নিজে একটু এখান থেকে বেরিয়ে আসেন, পারবেন নি? হ্যাঁ পারবো, পারবো না কেন? আপনার নাম্বারকে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো নি? না, আমাদেরটা দিলে তো দেখা গেছে সবাই মানে ডিস্টার্ব করবে, আপনাদের নাম্বারটা দিবেন, যদি কেউ এরকম কেউ থাকেন তাহলে আমাদের নাম্বারটা দেওয়া হবে। জি, এখন মূল বিষয় হলো যে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর তার নাম্বার আমাদের কাছে থাকবে। যদি সঠিক সে বিবাহ করে, গার্জিয়ানের মাধ্যমে কথা হবে, প্লাস বিবাহর আগে ছেলের ইন্টারভিউ আমরা নিতে পারবো বা দুজনের ইন্টারভিউ আমরা নিতে পারবো। ইন্টারভিউ নেওয়াটা অনেক সোজা, কিন্তু সোশ্যাল মিডিয়া দিতে পারবো, তবে চেহারা দেখানো হবে না ওই সময়, ঠিক কিনা? হ্যাঁ এটাই। যদি বিবাহের বন্ধনে জড়া হয়, তার চেহারা দেখানো হয়েছে, যেহেতু সে দেখে আসেন, অবশ্যই সে দেখে পরবর্তীতে আসবে, আসবেন না? হ্যাঁ অবশ্যই আসবো। পর্দা করা কি? পর্দা করা সুন্নাত, ইয়া ফরজ না, ফরজ। পর্দা করা হ্যাঁ ফরজ, আল্লাহর হুকুম, আল্লাহর আইন, এটা অমান্য করা যাবে না। না। এখন মূল বিষয় হলো আপনি যেহেতু পর্দা করবেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো, সামনে আপনাকে কেউ বিবাহ আজ না হয় কাল করবে, কিন্তু কোনো ছেলে এমন যদি হয় যে তার স্ত্রী আছে, বড় স্ত্রীর অনুমতি দিয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, সে আপনাকে ভালো রাখবে, এমন ছেলে যদি হয় আপনি বিবাহ করবেন? হ্যাঁ আমি তো এরকম ছেলেই খুঁজতেছি, যে আমি এখন যেরকম আছি তার চেয়ে একটু ভালো থাকতে চাই, আমি তো এর জন্য এরকম ছেলে খুঁজতেছি। যে মানে আমাদের কাছে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ড্রাইভিং করে এবং কি সে নামাজ কাজা করে না, সে দিনের পথে চলে, তার বড় স্ত্রীর যে কোনো একটি রোগে আক্রান্ত, সে যে কোনো একটা মারাত্মক রোগে সে আক্রান্ত, তার বড় স্ত্রী তাকে অনুমতি দিয়েছে বিবাহ করার জন্য, যে কারণে আক্রান্ত রোগের কারণে তার বিবাহ করতে হয়, এজন্য সে বিবাহ করবে। এখন তার বয়স প্রায় 39 বছর। শুনেন, বয়স ওটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, যে মানুষের মনটা হলো সবচেয়ে বড় জিনিস। সে যদি আমাকে পরিপূর্ণভাবে রাখতে পারে, তার আদর মায়া ভালোবাসা দিয়ে, তাহলে কোনো সমস্যা নেই আমার। আমরা কি তার সাথে কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই কথা বলতে পারবেন। যে সম্মানিত বন্ধুরা, আমরা যে বোনের সাথে কথা বলেছিলাম, ইনশাআল্লাহ খুব দ্রুতই তাদের সুখবরটা আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ সে ইতিমধ্যেই তার প্রস্তাবে হয়তো রাজি হয়েছে বা সেও রাজি হবে, আমরা যেটা মনে করেছি। তবে তাদের দুজনের কথা আমরা একত্রিত করে শুনে সেটা দিয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়। আর যদি তারা বিবাহ বন্ধনে জড়িত হয়, আমি ছেলের ফেস না দেখালেও তার ফেসে যেহেতু দেখানো হয়ে গেছে, পরবর্তীতে আমরা ওইটা আর দেবো না, তারপরে সাক্ষী প্রমাণ হিসেবে আমরা রেখে দিব। আর আমাদের একটা আত্মবিশ্বাস থাকবে চ্যানেলের উপর আপনাদের জন্য, যে না, অরিজিনালি আমরা এরকমের কোনো ঘটনা ঘটিয়েছি সত্যের পথে থেকে, ঠিক কিনা? আর এই জগৎ থেকে অনেক মেয়েকে আমরা এবার ফিরিয়ে আনার চেষ্টা করব। আপনার মত কি? হ্যাঁ আমার মত এটাই, ঠিক আছে। বা আমার যে উদ্যোগটা নিয়েছি, উদ্যোগটা কেমন আপনার কাছে? হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে আমার কাছে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, যে আমি চাচ্ছি যে প্রত্যেকটা মেয়ে জানি এই জগতের থেকে ফিরে আসে। তার কথাগুলো শোনার পরে আসলে একটা জিনিস কিন্তু অনুধাবন হচ্ছে যে তিনি আসলে জীবনের জন্য বা জীবনে বেঁচে থাকার জন্য, খাবার আহরণের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, নিজের জীবন কোন পর্যায়ে তিনি নিয়ে গেছেন, যেটা আসলে অকল্পনীয়। এই মানে মানুষ আসলে পেটের দায়ে যে কোনো কিছুই করতে পারে, এটা কিন্তু আমরা শুনেছিলাম, এবার আজকে দেখলাম। দর্শক, এরকম ঘটনা বা এরকম পরিস্থিতি আমাদের আত্মীয় স্বজন বা আমাদের পরিচিত বা রিলেটিভ কোনো ব্যক্তির সাথে না ঘটুক, সেই জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।